ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা গানের ইতিহাস কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। 1 নম্বরের কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, নদিয়া জেলার নবদ্বীপে, নেপালের রাজদরবারের গ্রন্থাগারে, মথুরার কৃষ্ণ মন্দিরে। সঠিক অ্যান্সার হবে ক, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। 2 নম্বরের কোশ্চেন, মাধব কণ্ডালী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতগোবিন্দ। এটা হবে রামায়ণ। নেক্সট 3 নম্বর কোশ্চেন, লাচারি কিসের নাম? রাগ, অঙ্গ, ছন্দ কোনোটি নয়, এটা হবে ছন্দ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থে রচয়িতা হলেন মাধব কণ্ডালী, শঙ্করদেব, পরমেশ্বর দাস, জয়দেব গোস্বামী। 4-এর অ্যান্সারটা হবে পরমেশ্বর দাস। নেক্সট 5 নম্বরে যাচ্ছি। চর্যাপদের মঙ্গলবাচক অঙ্গটি কি? স্বর, বিরুদ্ধ, পাঠ, তেনক। 5-এর অ্যান্সারটা হবে তেনক। নেক্সট 6 নম্বর কোশ্চেন, মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লাচারি, পয়ার, মহাপয়ার, ত্রিবেদী। এটা হবে লাচারি। 6-এর অ্যান্সারটা। নেক্সট 7-এরটা যাচ্ছি। মনসামঙ্গল উত্তরবঙ্গে কি নামে পরিচিত ছিল? ছাপান, ভাসান, রোয়ানি, উপরি আনি। এটা হবে ঘ। নেক্সট 8 নম্বরে, বৈষ্ণব পদাবলীকে বিষয়ানুসারে কয়টি শ্রেণীতে সাজানো হয়? 2টি, 3টি, 4টি, 5টি। এটা হবে 4টি। নেক্সট 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন কুলুই চন্দ্র সেন, নিধুবাবু, শ্রীদাম দাস, হলপার ঘোষ। 9-এর অ্যান্সারটা হবে ক, কুলুই চন্দ্র সেন। নেক্সট 10 নম্বরে যাচ্ছি। নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 529, 524, 535, 553। এর অ্যান্সারটা হবে 553। নেক্সট 11 নম্বর কোশ্চেনে যাচ্ছি। টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কি ছিল? 11 কালীসাধক চট্টোপাধ্যায়, কালিদাস চট্টোপাধ্যায়। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে কালিদাস চট্টোপাধ্যায়। নেক্সট 12 নম্বরে যাচ্ছি। গীত লহরী গ্রন্থে কার গান সংকলিত হয়েছে? রামনিধি গুপ্ত, কালী মির্জা, কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় কোনোটি নয়। 12-র অ্যান্সারটা হবে খ, কালী মির্জা। গীত লহরী গ্রন্থে কালী মির্জার কটি গান সংকলিত হয়েছে? 535, 545, 555, 237। 13-র অ্যান্সারটা হবে 237। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ধ্রুপদ গায়ক রামশঙ্কর ভট্টাচার্যের সুগায়ক পুত্রের নাম? রামকেশব, অনন্তকাল, রামশঙ্কর কোনোটি নয়। 14-এর অ্যান্সারটা হবে রামকেশব। নেক্সট 15 নম্বরে যাচ্ছি। ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সঙ্গীত চণ্ডিকা, গীত প্রবেশিকা, তানমালা, বহুভাষী গীত প্রভৃতি গ্রন্থের রচয়িতা অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, শিবনারায়ণ দাস। 15 নম্বরের অ্যান্সারটা হবে গ, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর কোশ্চেন, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোসাই কোন গানের গায়ক? কীর্তন, ধ্রুপদ, টপ্পা, খেয়াল। 16 নম্বরের অ্যান্সারটা হবে খ, ধ্রুপদ।
নেক্সট যাচ্ছি, কলকাতার কোন স্থানকে কেন্দ্র করে টুংরি গান বঙ্গদেশে প্রসার লাভ করে? মেটিয়া ব্রুজ, পার্ক সার্কাস, রাজাবাজার, কোনোটি নয়। 17 নম্বরের অ্যান্সারটা হবে মেটিয়া ব্রুজ, ক। যাত্রাপালার আখড়াই ও হাফ আখড়াই গানের প্রচলনকারী কে? মদনমোহন চট্টোপাধ্যায়, রামচাঁদ মুখোপাধ্যায়, গোপাল রায়, কোনোটি নয়। 18-র অ্যান্সারটা হবে রামচাঁদ মুখোপাধ্যায়। 19 নম্বর, টুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন নন্দকুমার, রামনিধি গুপ্ত, ভূপেন হাজারিকা, বেগম আক্তার। 19-এর অ্যান্সারটা হবে খ, বেগম আক্তার। জুড়ি গানের প্রবর্তক মদনমোহন চট্টোপাধ্যায়, রামচাঁদ, গোপাল রায়, কোনোটি নয়। এটা হবে মদনমোহন চট্টোপাধ্যায়। নেক্সট 21 নম্বরে যাচ্ছি, বিদ্যাসুন্দর পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন মদনমোহন চট্টোপাধ্যায়, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, গোপাল ভাঁড়, রামচাঁদ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সারটা হবে গোপাল ভাঁড়। নেক্সট 22 নম্বরে কোশ্চেনে যাচ্ছি, ঢপ কীর্তন গানে ঢপ কথাটির অর্থ অপ্রাসঙ্গিক, শুদ্ধ, সৌষ্ঠব সম্পন্ন, বানানো, ভ্রান্ত। এটা হবে খ, শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। 23 নম্বর, পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন রূপচাঁদ, রূপরাম, রূপকুমার, রূপরতন। 23-এর অ্যান্সারটা হবে ক, রূপচাঁদ। নেক্সট যাচ্ছি 24 নম্বর কোশ্চেনে, মধুসূদন তার নাটক প্রহসনের গান যোজনার ব্যাপারে সাহায্য নেন কার কাছ থেকে? যতীন্দ্রমোহন ঠাকুর, কবিচন্দ্র, গুরুদয়াল চৌধুরী, কোনোটি নয়। 24-এর অ্যান্সারটা হবে ক, যতীন্দ্রমোহন ঠাকুর। নেক্সট 25 নম্বর, রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কি? মধুসূদন কিন্নর, রাম নারায়ণ মিশ্র, শিবচন্দ্র ঠাকুর, গৌরহরি দাস মহাপাত্র। 25-এর অ্যান্সারটা হবে ঘ, গৌরহরি দাস মহাপাত্র। নেক্সট 26 নম্বর, হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ কটি ধ্রুপদ রচনা করেছেন? 70টি, 90টি, 75টি, 77টি। এর অ্যান্সারটা হবে ঘ, 77টি। জাতীয় সঙ্গীত পুস্তিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1876, 1886, 1874, 1865। 27-এর অ্যান্সারটা হবে ক, 1876। নেক্সট 28 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ হিন্দি খেয়াল ভেঙে কটি গান রচনা করেছেন? 70টি, 60টি, 50টি, 40টি। 28-এর অ্যান্সারটা হবে 70টি। নেক্সট 30 নম্বর, 28, সরি বন্ধুরা, এখানে 29 হতো, 30 হয়ে গেছে। কান্তকবি নামে পরিচিত রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 30-এর অ্যান্সারটা হবে রজনীকান্ত সেন। নেক্সট 31 নম্বর কোশ্চেনে যাচ্ছি, ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল অবিভক্ত বাংলায়, রাজস্থানে, পাঞ্জাবে, ছোটনাগপুরে। 31-এর অ্যান্সারটা হবে ক, অবিভক্ত বাংলায়। নেক্সট 32 নম্বর কোশ্চেন, মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম হলো যজ্ঞেশ্বর ঘোষ, যজ্ঞেশ্বর রায়, যজ্ঞেশ্বর দে, যজ্ঞেশ্বর দাস। 32-এর অ্যান্সারটা হবে যজ্ঞেশ্বর দে। চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস। 33-এর অ্যান্সারটা হবে মুকুন্দ দাস। 34 নম্বর কোশ্চেন, কোন চলচ্চিত্রে সলিল চৌধুরী প্রথম সঙ্গীত পরিচালনা করেন? গঙ্গা, বাঁশের কেল্লা, পরিবর্তন, বাড়ি থেকে পালিয়ে। 34-এর অ্যান্সারটা হবে গ, পরিবর্তন।
নেক্সট 35 নম্বর কোশ্চেন, রাগ প্রধান গান নামকরণ করেন সুরেশচন্দ্র চক্রবর্তী, মৃণাল কান্তি ঘোষ, দিলীপ কুমার রায়, নজরুল ইসলাম। 35 নম্বরের অ্যান্সারটা হবে ক, সুরেশচন্দ্র চক্রবর্তী। নেক্সট 36 নম্বরে যাচ্ছি, ক্যালকাটা ইউথ স্কয়ার যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1958, 1959, 1960, 1961। 36-এর অ্যান্সারটা হবে ক, 1958। নেক্সট 37 নম্বর কোশ্চেন, কিশোর কুমারের পোশাকি নাম কি ছিল? আভাস কুমার গাঙ্গুলি, প্রকাশ কুমার গাঙ্গুলি, প্রবীর কুমার গাঙ্গুলি, কোনোটি নয়। 37-এর অ্যান্সারটা হবে ক, আভাস কুমার গাঙ্গুলি। জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে কার? কিশোর কুমার, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। 38-এর অ্যান্সারটা হবে কিশোর কুমার। 39-এ যাচ্ছি, কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন 8 বার, 10 বার, 4 বার, 5 বার। এটা হবে 39-এর অ্যান্সারটা হবে 8 বার। নিখিল ব্যানার্জি বাজাতেন সেতার, সরোদ, তবলা, বাঁশি। 40-এর অ্যান্সারটা হবে সেতার। সন্তুরের বিখ্যাত শিল্পী ছিলেন দুলাল রায়, মোহাম্মদ আলী খাঁ, ইন্দাস খাঁ, আলাউদ্দিন খাঁ। 41-এর অ্যান্সারটা হবে দুলাল রায়। 42, ঘরছাড়া বিভাগী মানুষেরা কোন লোকগান গেয়ে থাকেন? ঝুমুর, ভাটিয়ালি, জারি গান, ভাওয়াইয়া। 42-এরটা হবে ভাওয়াইয়া। 43, গরু ও মহিষের গাড়োয়ানকে উদ্দেশ্য করে গাওয়া ভাওয়াকে বলে গাড়োয়ালি, জারি, চটকা, মৈশাল। এর অ্যান্সারটা হবে গাড়োয়ালি। নাচনি নামক নারী নৃত্যশিল্পীদের নাচের সঙ্গে কোন লোকগান যুক্ত? ঝুমুর, সারি গান, ভাটিয়ালি, জারি গান। 44-এর অ্যান্সারটা হবে ক, ঝুমুর। এসরাজের বিখ্যাত শিল্পী শীতলচন্দ্র মুখোপাধ্যায়, দুলাল রায়, পান্নালাল ভট্টাচার্য, হরে কৃষ্ণ শীল। এর অ্যান্সারটা হবে ক, শীতলচন্দ্র মুখোপাধ্যায়। সরোদের বিখ্যাত শিল্পী হলেন ইন্দ্রনীল ভট্টাচার্য, রাধিকা মোহন মৈত্র, ইমরান খাঁ, কৃষ্ণচন্দ্র দে। 46-এর অ্যান্সারটা হবে ক, ইন্দ্রনীল ভট্টাচার্য। 47, সারেঙ্গিতে বিখ্যাত শিল্পী বাহাদুর খাঁ, বিলায়েত খাঁ, কৃষ্ণচন্দ্র দে, মেহেদি হুসেন খাঁ। এর অ্যান্সারটা হবে ঘ, মেহেদি হুসেন খাঁ। 48, বাঁশিতে বিখ্যাত শিল্পী বাহাদুর খাঁ, বিলায়েত খাঁ, কৃষ্ণচন্দ্র দে, মেহেদি হুসেন খাঁ। 48-এর অ্যান্সারটা এটা হবে মেহেদি হুসেন খাঁ। নেক্সট 49-এ যাচ্ছি, হারমোনিয়ামে বিখ্যাত শিল্পী হলেন মন্টু মহারাজ, দুলাল রায়, কৃষ্ণচন্দ্র দে, মেহেদি হুসেন খাঁ। এর অ্যান্সারটা হবে ক, মন্টু মহারাজ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে যে কীর্তন গাওয়া হয় তা হলো নাম কীর্তন, নগর কীর্তন, লীলা কীর্তন, কোনোটি নয়। এটা হবে লীলা কীর্তন। আশা করি তোমরা আজকের বাংলা গানের ইতিহাসের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা সবাই জানো যে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে 3টে আছে: বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আজকে তোমাদের বাংলা গানের ইতিহাস কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।